যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু খুবই দরকারি একটা রেসিপি এটা। এই রেসিপি ছাড়া চলবেই না বলা চলে এমন একটা জিনিস এইটা। তো আমি আজকের নাজানের জন্য বানিয়ে নিব কিসমিসের সিরাপ। তো আমরা কিন্তু জানি ১ বছরের আগে বাচ্চাদেরকে চিনি দেওয়া উচিত না বা দেওয়া ঠিকই না। অনেক ক্ষেত্রে হচ্ছে ডাক্তাররা বলে থাকে যে ৩ বছর পর্যন্ত বাচ্চাদের যাতে চিনি না দিয়ে থাকি। অতিরিক্ত পরিমাণ সুগার ইনটেক বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। তাদের হচ্ছে মানসিক বিকাশ কম হয়, তারা হচ্ছে অল্পতেই টায়ার্ড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ডাক্তাররা সবসময় সাজেস্ট করে যে ১ বছর সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে ৩ বছর পর্যন্ত বাচ্চাদের যাতে হচ্ছে আমরা চিনি না দিই। তো আমরা বাংলাদেশে দেখা যায় যে মা, চাচি, খালা, নানি তাদের জন্য পারি না। আমাদের ১ বছর পরেই আমরা হচ্ছে চিনি দেওয়া শুরু করে দিই। কিন্তু অন্ততপক্ষে ১ বছর পর্যন্ত আমরা যাতে বাচ্চাদেরকে চিনি না দেই এটাই আমাদের চেষ্টা করতে হবে। তো চিনির বিকল্প হিসাবে বাচ্চাদেরকে এমন কিছু দিতে হবে যেগুলো হচ্ছে মিষ্টি, বাচ্চারা খেতে পছন্দ করবে। কারণ একবারেই যদি আমরা চিনি বা লবণ খাবারে ব্যবহার না করি, সেক্ষেত্রে বেস্বাদ খাবার কিন্তু কেউই খেতে চাবে না, ওইরকম বাচ্চারাও কিন্তু খেতে চাবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চিনির অল্টারনেটিভ যেসব উপাদান রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদের খাবারে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে কিশমিশ বা খেজুর, এই ধরনের পেস্ট করে যদি আমরা বাচ্চাদের খাবারে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এগুলো খুব মজা করে খেতে পারবে। তো নাজানের জন্য আজকে হচ্ছে আমি কিশমিশের সিরাপটা বানিয়ে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি বেশ কিছু কিশমিশ নিয়ে নিয়েছি এবং সেগুলো ভালোভাবে ওয়াশ করে এটার দ্বিগুণ পরিমাণ পানি নিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ১০ থেকে ১৫ মিনিট। খুব সুন্দরভাবে এটা আমি সিদ্ধ করে নিব। যেহেতু কিশমিশটা আঙুর থেকে হয়, আঙুর কিন্তু বাচ্চাদের জন্য খুব বেশি পরিমাণে খাওয়া উচিত না বা ছোট্ট বয়সের বাচ্চাদের জন্য। সেক্ষেত্রে হচ্ছে আমি এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে একটু পরিমাণ পানি এখানে রাখবো, তার সাথে আরেকটু পানি আমি অ্যাড করে এটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। আর অবশ্যই আমি হচ্ছে একটু দানাদার রেখে তারপরে ব্লেন্ড করব, একবারে পেস্ট করব না। তোমরা চাইলে পেস্টও করতে পারো। যেহেতু আমি নাজানকে দানাদার খাবারটাই খাওয়াই প্রথম থেকেই, সেই কারণে হচ্ছে আমি একদম পেস্ট বানাবো না। তো আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নেওয়ার পরেও অবশ্যই এটা আরও ৪ থেকে ৫ মিনিট আমি একটু জাল করে নিব, যাতে হচ্ছে এটার যদি কোনো পানি থাকে সেটা যাতে শুকিয়ে যায়। কারণ যদি অতিরিক্ত পানি থেকে যায় বা কিশমিশের পানিটা থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি কিশমিশের পেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই কিশমিশের সিরাপ বা পেস্টটা বানিয়ে নেওয়ার সবচেয়ে বড় উপকার হচ্ছে যখনই হচ্ছে বাচ্চাদেরকে আমরা খাবার দিতে যাব তখন হচ্ছে এই কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে না গরম পানিতে। তারপর হচ্ছে এটা আবার চটকে নিতে হবে না। এগুলো করা কিন্তু অনেক বেশি হ্যাসেল, বাচ্চা নিয়ে এগুলো করা অনেক বেশি ঝামেলার। তো আমরা যদি একদিন একটু কষ্ট করে এরকম সিরাপ বা পেস্ট রেডি করে রাখি তাহলে কিন্তু আমরা এগুলো ২০-২৫ দিন আরামসে ইউজ করতে পারবো। আসলে বাচ্চা পালার সময় যদি আমরা খুব বেশি স্ট্রেস নিই, খুব বেশি কাজের মধ্যে থাকি, সেক্ষেত্রে দেখা যায় মন মানসিকতা ভালো থাকে না, রাগ উঠতে থাকে সবসময়। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকেও আমরা হাসি খুশি সময় দিতে পারবো না, আর সেই নেগেটিভ প্রভাবটা কিন্তু বাচ্চাদের উপরও পড়ে। তাই আমি চেষ্টা করি একদিনে কাজগুলো যাতে আমি একটু আগিয়ে রাখতে পারি, তাহলে হচ্ছে আমি আমার নাজানকেও বেশি সময় দিতে পারবো আর আমার উপরেও কাজের অনেক বেশি লোড পড়বে না। তো এইভাবে কিন্তু তোমরা কিশমিশের সিরাপ বা পেস্টটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো। অবশ্যই তোমরা একটা কাচের জারে, এয়ারটাইট জারের মধ্যে রাখবে, তাহলে হচ্ছে এটা আরও বেশি ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তো আমি হচ্ছে একটা কাচের বয়মের মধ্যে এটা রেখেছি। কয়েকদিন পরে হচ্ছে আমি খেজুরের সিরাপ বা পেস্টটাও বানাবো, সেটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের উপকারে আসে।